ফোনে রূপসী। কমলা লেবু, হলুদ, কস্তুরি হলুদ আর মধুর গুণে সমৃদ্ধ অরিশ বায়ো ন্যাচারাল গ্লো সিক্রেট ফেস ওয়াশ, উজ্জ্বল আর কোমল ত্বকের সিক্রেট পাসওয়ার্ড। অরিশ বায়ো ন্যাচারাল গ্লো সিক্রেট ফেস ওয়াশ। সেন্সিটিভ ও অয়েলি স্কিনকে দিন বাড়তি সুরক্ষা। তুলসী, চন্দন, নিম ও অ্যালোভেরায় সমৃদ্ধ অরিশ বায়ো ন্যাচারাল তুলসী চন্দন সেন্সিটিভ স্কিন ফেস ওয়াশ দিয়ে। অরিশ বায়ো ন্যাচারাল তুলসী চন্দন সেন্সিটিভ স্কিন ফেস ওয়াশ। গ্রিন টি আমলকি, হলুদ, জায়ফলের গুণে ভরা অরিশ বায়ো ন্যাচারাল গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম। ব্যবহার করুন প্রতিদিন আর পান তারুণ্যে ভরা স্কিন। অরিশ বায়ো ন্যাচারাল গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম। গোলাপের মতো স্কিন চান? নিয়ে আসুন গোলাপের গুণে সমৃদ্ধ অরিশ বায়ো ন্যাচারাল রোজ ফেস টোনার আর পান নমনীয় ও কোমল ত্বক ঠিক গোলাপের মতো। অরিশ বায়ো ন্যাচারাল রোজ ফেস টোনার। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই অরিশ কেয়ার। অরিশ কেয়ার মানেই অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী, তার সঙ্গে আমাদের কিছুক্ষণের পথ চলা, কিন্তু একটা ভালো লাগা, একটা ভালো থাকার মুহূর্তকে ভাগ করে নেওয়া। আমাদের সঙ্গে অনুপমা রয়েছে, অনুপমাকে স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত। অ্যাজ ইউজুয়াল গর্জিয়াস। আর একটা বছরের জন্মদিন হয়ে গেল, একটা বছর মানে যোগ করে ফেলেছে ওর বয়সের, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে একটা বছর কেন প্রায় 5টা বছরও মাইনাস করে ফেলেছে। এটাই হচ্ছে আমাদের ভালো থাকা। বয়স তো বাড়বে, গ্রেসফুলি বয়সকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব। মানে অনুপমা একটা বছর অ্যাড করে ফেলেছে জানুয়ারিতে, আমি অ্যাড করব ফেব্রুয়ারিতে, কিন্তু বয়সটা আমাদের বাড়তে থাকবো ভাবেই। বয়সের মতো বাড়বে, আমরা আমাদের মতো থাকবো। কিন্তু অনুপমা একটা কথা বলি, তোমার যে রূপচর্চাটা, আমি জানি তোমার তার রূপচর্চার মধ্যে একটা প্রপার ব্যালেন্স রয়েছে। সেই ব্যালেন্সটা হচ্ছে অয়েল এবং ময়শ্চারাইজারে। আজকে আমাদের বয়স, দেখো বয়স বাড়বে, বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসবে, সব ঠিক আছে, কিন্তু ত্বকটাকে সুন্দর রাখার জন্য এই অয়েল আর ময়শ্চারাইজারের যে ব্যালেন্সটা, অর্থাৎ আমাদের স্কিনের বার্ধক্যকে রোখার জন্য অয়েল আর ময়শ্চারাইজার ব্যালেন্সটা নিয়ে আলোচনা করো, কেননা তোমার ভান্ডারে এগুলো সবই রয়েছে। একদম, মানে খুব সুন্দর একটা আমাদের আজকের আলোচনা হবে যে অয়েল ব্যালেন্স আর ময়েশ্চার ব্যালেন্স, মানে হাইড্রেশন, ওয়াটার এবং অয়েল, এই দুটোর কিন্তু আমাদের শরীরে ভীষণ ভাবে দরকার, এবং দুটোকেই আমরা কিন্তু সামঞ্জস্যভাবে একটা ব্যালেন্স করবো। যেমন ইন্টারনালি আমরা বলি যে জিরো ফ্যাট হওয়া সম্ভব নয়। জিরো ফ্যাট যদি হয় তাহলে কিন্তু আমাদের কি বলবো, প্রচন্ড শরীরটা শুকিয়ে যাবে, কোনো জেল্লা থাকবে না, কোনো লালিত্য থাকবে না। হ্যাঁ, তো যার জন্য বাঙালিরা মাছে ভাতে বাঙালি বলেই কিন্তু বাঙালিদের সৌন্দর্য অন্যদের তুলনায় অনেকটাই মনে হয় বেশি। তো সেক্ষেত্রে আমি বলবো যে সব সময় সারা বছরের জন্য, এই যে এখন ধরো একটা ট্রানজিশনের মুখে আমরা পড়বো, আবার কিন্তু মনে হচ্ছে হালকা হালকা গরম ভাব, মানে সেই শীতটা কিন্তু আর নেই, মানে এবার আবার কিন্তু গরম ঢুকতে শুরু করে দেবে। আর ঢোকা মানে কিন্তু একদম খুব দ্রুত গতিতে ঢুকবে। কিন্তু যখন শীত পড়ে যে সময়টা, সেই সময়টা আমরা যে স্কিনের প্রবলেমগুলো ফেস করি, আর এই যে ঠান্ডা থেকে গরমে যাওয়া, দিস ইজ দ্য ক্লাইমেটিক টোটাল চেঞ্জ, এই সময় আমরা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হয়, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি যেটা যে কোনো ট্রানজিশনের সমস্যা। আমরা একটা টেলিফোন কি নিয়ে নেব? ছোটবেলায় আমি একটা টেলিফোন এসে গেছে, যখন আমরা নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি রান্নাঘাট থেকে বলছি। নাম কি? আমার নাম সমীর ঘোষ। হ্যাঁ, সমীর ঘোষ। একটু তাড়াতাড়ি সমীর ঘোষ, আচ্ছা বলুন। আমার না মুখটাই পুরো দুই গেলে ভরে গেছে। বয়স কত? হ্যাঁ, আমার না যে কোনো এক জায়গায় দরকার হয়, বক্স নয় কানে। 42 বছর বয়স। হ্যাঁ বলুন। মেছেদা ভরে গেছে মুখে।
ঠিক আছে, সঙ্গে আপনি শুনতে থাকুন, আমি বলছি। আর আমি একটু অনুষ্ঠান রিকোয়েস্ট করি পিসিআর কে আমাকে ফোনটা বক্সে অনুপমার কথাটা কানে হলেই আমার সুবিধা হবে। প্রোডাক্টগুলো আছে তো? হ্যাঁ, ডেমিশন পিগমেন্টেশন। তো মেছেদার প্রবলেমটা কিন্তু মানে অল ওভার ইন্ডিয়া এবং এশিয়ান কান্ট্রিজে অনেক বেশি আমরা দেখতে পাই, বিকজ এটা একটা মানে বলা যেতে পারে যে আমাদের একটা অজানা, মানে আমরা মানে ঠিক বুঝতে পারি না আমাদের কেন মেছেদা হয়, আমরা সেই দিকগুলো ধ্যান দিই না, আমরা প্রোটেক্টিভ সানস্ক্রিন ভালো করে লাগাই না যখন রোদে বেরোই, বা আমাদের যখন হরমোন চেঞ্জ হচ্ছে সেই সময়টাও আমরা কেয়ার করি না, ভালো এমন কিছু প্রোডাক্ট লাগাই না যাতে মেছেদাটা অতিরিক্ত বেড়ে না যায়, সেটাকে মিনিমাইজ করে কি করে রাখতে হবে সেই সচেতন বোধটা বোধহয় আমার নেই। তবে আপনি যদি কনফিডেন্স থাকেন, আপনার কনফিডেন্স লেভেল যদি থাকে, আপনার সারা মুখ ভরে গেছে, আপনাকে কিন্তু স্টেপ বাই স্টেপ সময় দিতে হবে এবং আপনি ডেফিনেটলি যেরকম দেখতে পাবেন আপনার উন্নতি, আপনার মুখটা যত পরিষ্কার হতে থাকবে কিন্তু আপনি সেইভাবে প্রোডাক্ট অ্যাপ্লিকেশন, আর চাইলে আমাকে মেসেঞ্জারে ছবি পাঠাতে পারেন। আপনার ফেস ওয়াশ হবে, দেখে নিন ভালো করে, পাপায়া চন্দন ফেস ওয়াশ। এটা হচ্ছে একটা ক্রিম বেস ফেস ওয়াশ, একটু জল দাও। ক্রিম বেস ফেস ওয়াশ আমি দেখাই। পাপায়া চন্দন ফেস ওয়াশটা প্রথমে জল দেবেন মুখে, 3 বার ইউজ করবেন, একবার ঘুম থেকে উঠে। পাপায়া চন্দন ফেস ওয়াশ এটা একদম ক্রিমের মতো, ঠিক আছে? এটা কিন্তু ফেনা বেশি হবে না, এটা প্রোডাক্টটাই এইভাবে তৈরি, অতিরিক্ত ফেনা এতে হবে না, কিন্তু এই প্রোডাক্টটাই কিন্তু ক্রিম বেস ফেস ওয়াশ। পাপায়া চন্দন ফেস ওয়াশ দিয়ে আপনি 3 বার মুখ ধোবেন, জাস্ট ভালো করে এইভাবে, মানে 1 2 3 4 করে 30 গুনবেন, 30-40 গুনবেন, তার মানে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড, মানে 1 2 3 4 5 6 করে 30। তারপরে জল দিয়ে মুখ ধুয়ে নেবেন। ধোয়ার সাথে সাথেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে পাপায়া চন্দন গ্লো সিরাম। পাপায়া চন্দন গ্লো সিরাম আপনি ভালো করে, এই যে এটা হচ্ছে পাপায়া চন্দন গ্লো সিরাম, মেছেদার জন্য যে সেরামটা, সেই সেরামটা আপনি পাপায়া চন্দন, এটা আমার হাত স্লিপ করছে, তুমি আগে হাতে টেপো আমার মুখটা, ফেস ওয়াশ দিয়ে ধুয়েই পাপায়া চন্দন গ্লো সিরাম এরকম 2-3 পাম্প নিয়ে এইভাবে গোটা মুখে লাগিয়ে নেবেন। লাগিয়ে আপনি আপনার কাজকর্ম করবেন। স্নান করতে যাবেন যখন ভালো করে স্যাফরন বডি অয়েল, স্যাফরন বডি অয়েলের কিন্তু বিশাল ভূমিকা, এতে অ্যান্টি এজিং প্রপার্টিজ রয়েছে, ইভেন দাগ থাকলে সেই দাগটাকেও কিন্তু আস্তে আস্তে সরিয়ে দেয়। তো আপনি ভালো করে স্নান করার আগে স্যাফরন বডি অয়েল, অন্য কোনো নয়, স্যাফরন বডি অয়েল বডিতেও মাখবেন এবং মুখেতেও এইভাবে ভালো করে, মুখেতেও বডি অয়েলটাকে এইভাবে 2-4 মিনিট ধরে এইভাবে মাসাজ করবেন, দিয়ে আপনি স্নান করবেন। আচ্ছা, সপ্তাহে 3 দিন হচ্ছে আপনি স্ক্রাব করবেন, আর স্নান করে উঠে হচ্ছে পাপায়া চন্দন ক্রিম। পাপায়া চন্দন ক্রিম হচ্ছে স্নান করে উঠে, এটা হচ্ছে পাপায়া চন্দন ক্রিম। ভালো করে একটা দেখালাম সেরাম, আর একটা হচ্ছে ক্রিম মেছেদার জন্যই। পাপায়া চন্দন ক্রিম স্নান করে উঠবেন, এই ক্রিমটা নেবেন, পাপায়া চন্দন ক্রিম, তাতে পাপায়া চন্দন সেরাম দাও। এতে আমি সেরাম মিক্স করলাম 2 পাম্প, সেরাম আর ক্রিম মিক্স করব, দুটোকে মিক্স করে ভালো করে আমি সারা মুখে একদম ভালো করে এরকম করে আয়নার সামনে দাঁড়িয়ে মিনিট 2 ম্যাসেজ করব, এইভাবে ভাবে চোখের চারপাশে দাগের জায়গাগুলো পুরো মুখে। এটা মেখে সারা দুপুর থাকবো। যদি বাইরে বেরোনোর থাকে তাহলে আলমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি, ভালো করে শুনে নিন। যদি আপনার বাইরে বেরোনোর থাকে, এটা সান প্রোটেক্টেড রয়েছে, এটা SPF দেওয়া, সান প্রোটেক্টেড ভিটামিন সি যে ক্রিমটা, আমন্ড ক্রিম, সেটা মেখে আপনি বাইরে বেরোবেন। আর বাইরে বেরোনোর যদি দরকার না থাকে তাহলে এটা না লাগালেও হবে। বাইরে বেরোলে এটা রেখে দেবেন কিনে, বাইরে বেরোলে কিন্তু এটা মেখেই বেরোবেন। এতে যেহেতু ভিটামিন সি রয়েছে, আপনার মুখের দাগগুলো কিন্তু আস্তে আস্তে অনেক ফেড হয়ে যাবে। বিকেল বেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, ধুয়ে আবার একবার সেরাম, পাপায়া চন্দন সেরাম যেরকম করে দেখালাম, পাপায়া চন্দন সেরাম আর পাপায়া চন্দন ক্রিম দুটোকে মিক্স করে ভালো করে লাগিয়ে নেবেন। রাত্রিবেলা যখন শুতে যাবেন, মুখটা ফেস ওয়াশ দিয়ে আরেকবার ধোবেন। ধুয়ে আপনি কি করবেন, আপনি ধুয়ে আবার এই দুটো প্রোডাক্টই লাগাবেন, আর কিচ্ছু না। এই দুটো প্রোডাক্ট 3 বার লাগাবেন, একবার স্নান করে উঠে, একবার বিকেলবেলা ফেস ওয়াশ দিয়ে, একবার রাত্রিবেলা শুতে যাওয়ার সময়। ব্যাস, এইটুকুনি করলেই আপনার দাগ আস্তে আস্তে ফেড হয়ে যাবে। আর সপ্তাহে 3 দিন গ্লো সিক্রেট ফেস প্যাক, যাদের মুখে মেছেদার দাগ,
অবশ্যই অবশ্যই ফেস প্যাকের দিকে নজর দেবেন। এটা হচ্ছে গ্লো সিক্রেট ফেস প্যাক। আপনার মুখে যে কোনো দাগ বা যে কোনো ধরনের আনইভেন স্কিন টোন যদি থাকে, এই ফেস প্যাকটা এইভাবে সপ্তাহে 3 দিন যে কোনো সময় লাগাবেন, নিজেই বুঝতে পারবেন আপনার দাগটা কিন্তু হালকা হয়ে যাচ্ছে। যেরকম রুটিন বললাম সেরকম যদি অ্যাপ্লিকেশন করেন আপনি ডেফিনেটলি রেজাল্ট পাবেন। আর এই রুটিনের এদিক ওদিক হলে কিন্তু রেজাল্ট আশানুরূপ পাবেন না। আমি যেরকম দেখিয়ে দিলাম, এই ফেস প্যাকটা 20 মিনিট রাখবেন। আপনি এই ফেস প্যাকটা লাগিয়ে আপনার কাজকর্ম করবেন, আপনি কথা বলবেন, মানে এরকম নয় যে ফেস প্যাক লাগিয়ে এক জায়গায় বসে থাকতে হবে। আপনি যা ইচ্ছা করতে পারেন, জাস্ট ঘড়ি ধরে 20 মিনিট রাখার পর এরকম টাওয়েল রাখবেন, ভিজে টাওয়েল দিয়ে এইটাকে মুছে দেবেন। ফেস প্যাকটাকে তুলে দিয়ে আপনি একটা অরিশের যে পাপাচালন ক্রিম বা সেরাম লাগিয়ে নেবেন। পরিষ্কার হলো। স্যাফরন বডি অয়েল মাস্ক, এইভাবে যদি একদম এই তালিকাটা ফলো করেন, যাদের পিগমেন্টেশনের সমস্যা, পিগমেন্টেশন কিন্তু আস্তে আস্তে পুরো নির্মূল হয়ে যাবে। আর পিগমেন্টেশন কখনো ভাববেন না রাতারাতি, কিন্তু স্টেপ বাই স্টেপ নিজে ফলো করবেন, মুখটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে ন্যাচারালি এবং অনেক বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে স্কিনটা। আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি সুপর্ণা বলছি শিলিগুড়ি থেকে। সুপর্ণা, বয়স কত সুপর্ণা? অ্যাকচুয়ালি আমার জন্য না, আমার এক বন্ধুর জন্য আমি ফোন করেছি। হ্যাঁ, তুমি তার বয়সটা বলো প্লিজ। হ্যাঁ 24। হ্যাঁ, কি প্রবলেম হয়েছে তার? হ্যাঁ, আমি তো অনেক দিনের ইউজার, আমি খুব উপকৃত এই প্রোডাক্ট ব্যবহার করে। হ্যাঁ, আমি প্রায় সবকিছুই ইউজ করি, কিন্তু আমার বন্ধুর যেটা প্রবলেম সেটা হচ্ছে স্কিনটা খুব ডাল হয়ে গেছে আর ডিহাইড্রেটেড হয়ে গেছে, আর একটু মুখে পিম্পলসের দাগও রয়েছে। ডিহাইড্রেটেড ডাল? হ্যাঁ। আচ্ছা, এজ কতটা? এমনিতে পিম্পলস বা অন্য কিছু নেই তো নিশ্চয়? এজ বললো 24। মানে কোনো মুখে দাগটা কেন? হ্যাঁ, পিম্পলসের দাগ। মানে পিম্পলসের দাগ রয়েছে, ঠিক আছে। পিম্পলসের দাগ আছে, একটু গর্ত হয়ে গেছে মুখটা। গর্ত হয়ে গেছে মুখটা গর্ত। তাহলে আমি বলবো একটা মেসেঞ্জারে বায়োন্যাচারালস এর যে পেজ রয়েছে, তোমার বন্ধুর মুখের ছবি একটা আমাকে পাঠিয়ে দাও, আমি দেখে তারপরে রেকমেন্ডেশনটা দেবো। যেহেতু গর্ত আছে, আমাকে দেখতে হবে গর্ত কি, কতটা গর্ত রয়েছে, কি রয়েছে, সেই অনুযায়ী প্রোডাক্ট অ্যাডভাইস করে দেবো। চিন্তা করতে বারণ করবে একদম। তুমি ভালো আছো, বন্ধুও ভালো থাকবে, ঠিক আছে? বায়োন্যাচারালস পেজে যেন অবশ্যই মুখের ছবিটা আমাকে পাঠিয়ে দেয়। আচ্ছা অনুপমা, আমরা তাহলে আমাদের আলোচনাটাকে একটু এগিয়ে নিয়ে যাই। এটা আগের দিন আমাদের পেন্ডিং আলোচনা, যে অয়েল এবং ময়শ্চারাইজার ব্যালেন্স। একদম, এখন আমরা ফোনটা নেব না, একটু আলোচনাটা করে নিই। অয়েল ব্যালেন্স এবং ময়েশ্চার ব্যালেন্স মানে হাইড্রেশন। ময়েশ্চার মানে কি? ময়েশ্চার মানেই তো একটা ওয়াটার ব্যালেন্স। এই ওয়াটারটা আমাদের কিভাবে আসবে? সেটা একটা ভালো প্রোডাক্টের মাধ্যমে, সেটা হতে পারে কোনো ক্রিম, সেটা হতে পারে কোনো সেরাম, সেটা হতে পারে কোনো ময়েশ্চারাইজার। যে কোনো প্রোডাক্ট অ্যাকোয়া বেস হলে যেখানে অয়েল ব্যালেন্সটা কম থাকবে, সেইটাই হবে আমার স্কিনের হাইড্রেশন মেনটেন করবে। আর অয়েল তো অয়েলই হবে। যেরকম অরিশের 3টে অয়েল রয়েছে, একটা স্যাফরন বডি অয়েল, একটা স্যান্ডেল অলিভ, আর একটা হচ্ছে তোমার বেবি বডি অয়েল। এখানে আমি যদি স্যাফরন বডি অয়েলকে ধরি, এই স্যাফরন বডি অয়েলের কাজ কি আছে? এখানে অয়েল অফ স্যাফরন, নট দ্য অ্যাকুয়াস এক্সট্রাক্ট, অয়েল অফ স্যাফরন, অয়েল অফ লেমন, অয়েল অফ ল্যাভেন্ডার, অয়েল অফ অরেঞ্জ, এবং এখানে তিল তেল, সোয়া অয়েল, অল combination of so many natural oil, and these are all like til tel is cold pressed til oil, which is very good for our skin. Oil balance করার জন্য অ্যান্টি এজিং প্রপার্টিজ রয়েছে, প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ রয়েছে, যেটা কিনা আমাদের স্কিনের ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। তো আমি বলি স্নান করার 10 মিনিট আগে ভালো করে অয়েল ম্যাসাজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু অরিশের বডি অয়েলে কোনো ধরনের প্যারাফিন থাকে না, পুরো ন্যাচারাল অয়েল থাকে। ইভেন যাদের মুখে ব্রণ নেই, তারা যদি এই স্যাফরন অয়েলটা দিয়ে ভালো করে বডি ম্যাসাজের সাথে সাথে ফেসিয়ালও যদি একটা ফেসিয়াল অয়েল হিসেবে ম্যাসাজ করে, সে নিজেই দেখতে পারবে দিনে দিনে তার গ্লোটা প্রচন্ড বেড়ে যাচ্ছে। বিকজ অয়েল অফ স্যাফরন, অয়েল অফ অরেঞ্জ অ্যান্ড অয়েল অফ লেমন, এই কম্বিনেশনটা একটা মারাত্মক কম্বিনেশন। আমাদের স্কিনের জৌলস মানে কি বলবো, একটা এনহ্যান্স করার জন্য, একটা ব্রাইটনিং ভাব করার জন্য ভীষণভাবে। এবং যেহেতু এটাতে অ্যান্টি এজিং প্রপার্টিজ রয়েছে স্যাফরনে এবং অরেঞ্জ অয়েলে, সেই জন্য স্কিনের একটা কিন্তু
স্মুথনিং এফেক্টও করে। যাদের মুখে ব্রণ নেই তারা কিন্তু মুখে যেরকম আমাদের স্কিন, আমাদের একটু এজিং স্কিন আমাদের জন্য, বা নর্মাল টু ড্রাই স্কিন ব্রণ ছাড়া। এছাড়া যদি আমি বলি তোমার বেবি বডি ম্যাসাজ অয়েল, সেটাকেও কিন্তু বড়রা ইউজ করতে পারে, বিকজ ইট ইজ এ কম্বিনেশন অফ স্যাফরন আর স্যান্ডেল অলিভের মাঝখানে। এখানে কি থাকছে, গাজর থাকছে, যেটা আমাদের স্যাফরনে নেই। এখানে গাজরটা থাকছে যেটা আমাদের স্যান্ডেল অলিভে আছে। গাজরের তেল থাকে, শ্বেত চন্দন থাকে, স্যাফরন অয়েল থাকে, ল্যাভেন্ডার অয়েল থাকে, অরেঞ্জ অয়েল থাকে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল থাকে উইথ গ্রাউন্ডনাট অয়েল মানে বাদাম তেল। মানে এতটা ভালো এটা স্কিনকে নারিশ করবে। অ্যান্ড বেসিক্যালি যেহেতু বডি অয়েলের কনসেপ্টটাই আমি পাল্টে দিয়েছি। যখন থেকে বডি অয়েল আমি নিয়ে এসছি ব্র্যান্ডের, আজ থেকে 12-15 বছর আগে, স্যাফরন বডি অয়েল, তারও বেশি হবে। তো তখন থেকে আমার কনসেপ্ট ছিল আমার বডি অয়েলে কোনো প্যারাফিন, লিকুইড প্যারাফিন আমি ইউজ করব না। কেন, আমি চাই যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে দিচ্ছি সেটা যেন ফুল এফিকেসিটা আমরা পাই, ফুল নারিশমেন্টটা যেন পাই। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনগ্রিডিয়েন্টসের কিন্তু মানে মোর দেন 1000 প্রপার্টিস থাকে, যেগুলো আমাদের স্কিনের জন্য প্রচন্ড ভালো। অক্সিজেন লেভেল, অক্সিজেনেটিং কম্পাউন্ড থাকে, যেই অক্সিজেনেটিং কম্পাউন্ডগুলো ধীরে ধীরে আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায়, বয়সের ছাপ কমায়, ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে, এবং অ্যান্টি পলিউশন হিসেবেও, গার্ড হিসেবে কিন্তু এর রেগুলার বেসিসে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। এছাড়া রয়েছে স্যান্ডেল বডি অয়েল, স্যাফরন তো আমি বললাম, আর এটা এছাড়াও হচ্ছে স্যান্ডেল অলিভ, যেটা হচ্ছে যাদের প্রচন্ড ড্রাইনেস অফ দ্য স্কিন, আবার সেই প্যারাফিন নেই, যার জন্য আমাদের বডি অয়েলগুলো কিন্তু নর্মালি অন্যান্য বডি অয়েলের থেকে ডেফিনেটলি অনেক বেশি প্রাইস। বিকজ আমি যদি বডি অয়েলটা প্যারাফিন দিয়ে তৈরি করতাম তাহলে এই বডি অয়েলের দাম কিন্তু একদম মিনিমাম টু মিনিমাম হতো, কিন্তু সেটা আমি কখনোই করব না। কেন, তার কারণ হচ্ছে এটা একটা থেরাপিউটিক একটা ভ্যালু, মানে একটা বডি অয়েল মাখা মানে স্কিনের বেসিক অয়েল ব্যালেন্সটাকে আমি তৈরি করব। যে অয়েল ব্যালেন্স বয়সের সাথে সাথে পলিউশনের জন্য হোক, ক্লাইমেটের জন্য হোক, বা বাড়িতে যে জল দিয়ে আমরা স্নান করি সেই জলের যদি পিএইচ ঠিক না থাকে তার থেকেও আমাদের স্কিন আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। তো সেই অয়েল ব্যালেন্সটাকে ঠিক করার জন্য কিন্তু আমার চাই পিওর বডি অয়েল। তো এই 3টে বডি অয়েলের মধ্যে আমি মনে করি 3টে বডি অয়েলই 3টে জায়গায় রয়েছে। তো স্যাফরন বডি অয়েলটা তারাই ইউজ করবেন যাদের একটু এজিং এর সমস্যা থাকে, একটু স্কিনটা কুচকে যাওয়ার সমস্যা থাকে, বা মুখের স্কিনটাকে আর একটু গ্লো করার দরকার থাকে, তারা কিন্তু স্যাফরন বডি অয়েলটা তাদের ভীষণভাবে কাজ দেয়। এছাড়া আমি বলবো, এবার চলে যাচ্ছি ময়েশ্চার কিরকম। অরিশের যে কটা ময়েশ্চারাইজার আছে প্রত্যেকটাই ময়েশ্চার ব্যালেন্স করে বডি। একটা হচ্ছে কোকো বাটার, এখানে আমরা কিন্তু কোনো এসেন্স ইউজ করি না। মানে সাধারণত দেখা অনেকেই ভাবে কোকো বাটার মানে কোকোর গন্ধ, মানে স্মেল অফ দ্য কোকো, বাট নো, হিয়ার উই ইউজ ভ্যানিলা অয়েল, জজোবা অয়েল, গ্রাউন্ডনাট অয়েল, ভিটামিন ই ইভেন ইউজ করা রয়েছে। ভিটামিন ই আমাদের স্কিনের জন্য প্রচন্ড ভালো, এবং কোকো বাটারটা আমরা ইউজ করেছি উইথ অ্যালোভেরা। তো এখানে যেটা আমি, এবং গ্লিসারিনও, মানে একটা কমপ্লিট প্যাকেজ বলা যেতে পারে একটা ময়শ্চারাইজার। তো এই ময়শ্চারাইজার গুলো চাইলে কেউ মুখেও মাখতে পারে। মানে কেউ, অনেকেই জিজ্ঞেস করে ময়শ্চারাইজার কি মুখে মাখবো, কেন মাখতে পারবেন না? যদি কারো মনে হয় ময়শ্চারাইজার একটু টেপো তো শক্ত, একটু টিপে দাও আমাকে। এটা হচ্ছে কোকো বাটার। যাদের প্রচন্ড ড্রাই স্কিন তাদেরকে আমি অ্যাডভাইস করি কোকো বাটার ময়েশ্চার ইউজ করতে, অনেকটা বেশি দিলে, কোকো বাটার ময়েশ্চার ইউজ করতে। স্নান করে উঠে একবার বিকেলবেলা, একবার রাত্রিবেলা, দেখবেন আপনার স্কিনটা এতটাই সফট এবং এতটাই গ্লোয়িং হয়ে যাবে, আলাদা করে মানে ভাবারই দরকার হবে না যে আমার স্কিন কি শীতকাল না গ্রীষ্মকাল না বর্ষাকাল, মানে অল দ্য সিজনে আপনার স্কিন কিন্তু একই রকম থাকবে। এরপরে চলে আসছি গ্লো সিক। আর সবকটা ময়েশ্চারাইজারই কিন্তু রোদ্রে মেখে বেরোতে পারবেন, কেন এসপিএফ মানে সান প্রোটেক্টিং ফ্যাক্টর, প্রত্যেকটাই এসপিএফ যুক্ত ময়েশ্চারাইজার। এবার চলে আসছি গ্লো সিক্রেট ময়েশ্চারাইজার। এর যে ইনগ্রিডিয়েন্টস, এতে আমরা ইউজ করেছি চন্দনের অয়েল, এতে ইউজ করেছি অ্যালোভেরা, কস্তুরি হলদি, স্যাফরন। আবার বলে দিই, স্যাফরন কিন্তু আমরা এখানে গ্লো সিক্রেট ময়েশ্চারাইজারে কিন্তু স্যাফরন ইউজ করেছি, স্যাফরনের অয়েল ইউজ করেছি, নট দ্য এক্সট্রাক্ট। এবং এর মধ্যে আমরা অ্যাসকর্বিক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড এই ধরনের ইউজ করেছি, যেটা আমাদের
স্কিনে যে কোনো ধরনের ট্যানিং থাকলে সেটাকে রিমুভ করে দেবে। এবং আমাদের যেটা বেসিক যে স্কিনের এবং মিক্সড ফ্রুট একটা অয়েল আমরা ইউজ করেছি, যেটা আমাদের স্কিনকে খুব ভালো ময়েশ্চার ব্যালেন্স করবে। ফ্রুট অয়েল আমরা জানি সবসময় মিক্সড ফ্রুট আমাদের স্কিনের জন্য, এবং মিক্সড ফ্রুট অয়েল আমরা ইউজ করেছি, যেটা কিনা আমাদের বিভিন্ন ধরনের ফ্রুটস থেকে যে অয়েলগুলো আসে সেইগুলো আমাদের স্কিনকে নারিশ করে দেবে। এটা হচ্ছে গ্লো সিক্রেট ময়েশ্চারাইজার। এটা ওইভাবে আমরা সারা বছর ইউজ করতে পারি। শীতকাল বলে আমি মনে করি না, আমি মনে করি আমাদের স্কিন বা হেয়ার বা এভরি স্কিন কেয়ার হেয়ার কেয়ারের জন্য আমরা কিন্তু সারা বছর যদি একটা রুটিন মেনটেন করি তাহলে কিন্তু আমরা নিজেরা খুব ভালো। এবার চলে আসছি অ্যালো বডি মিল্ক। অ্যালো বডি মিল্কটা কিন্তু কি কি ইনগ্রিডিয়েন্টস রয়েছে, এতে থাকছে দারু হরিদ্রা, হরিদ্রা, আখরোট। আর অ্যালো বডি মিল্কে কিন্তু আমরা আখরোট ইউজ করেছি এবং স্ট্রবেরি অয়েল ইউজ করেছি, হুইট জাম অয়েল ইউজ করেছি। হুইট জাম অয়েল ইজ ভেরি গুড ফর আওয়ার স্কিন। মানে এক একটাতে এক এক রকম ভাবে আমরা প্রোডাক্ট তৈরি করেছি এবং প্রত্যেকটাই পিউরিটির দিকে। এবং পিএইচ হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা প্রোডাক্টের। পিএইচ যদি ঠিক থাকে তাহলে কিন্তু সেই প্রোডাক্ট স্কিনের জন্য প্রচন্ড 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 ভাবে আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করবে। এটা হচ্ছে অ্যালো বডি মিল্ক। অ্যালো বডি মিল্কটাও অনেকের খুব পছন্দ। এবং প্রত্যেকটা ময়েশ্চারাইজার হচ্ছে নন স্টিকি, নন অয়েলি, হাইড্রেশন ফুল উইথ দ্য ফুল হাইড্রেশন। মানে ময়েশ্চার মাখলে আমরা হাইড্রেশন লেভেলটাকে ভালোভাবে পাবো, অয়েল মাখলে অয়েল ব্যালেন্সটাকে পাবো। মানে দুটো কিন্তু পুরোপুরি আলাদা। ময়েশ্চার থেকে কখনো অয়েল আশা করবেন না। ময়েশ্চার হচ্ছে স্কিনের ময়েশ্চার ব্যালেন্স ঠিক করবে, অয়েল মাখবো যখন বডি অয়েল মানে স্কিনের অয়েলটাকে ব্যালেন্স করবে। এরপরে লাস্ট ময়েশ্চারাইজার যেটা হচ্ছে আমি সারা বছর ইউজ করি, সেটা হচ্ছে হাইড্রা ময়েস্ট। এতে থাকে হচ্ছে অ্যালোভেরা, আমরা প্রত্যেকটাতেই ইউজ করেছি। এতেও দারু হরিদ্রা রোজ অয়েল ইউজ করেছি, এখানে মধু ইউজ করেছি, মিল্ক ইউজ করেছি, দুধ ইউজ করেছি, মধু ইউজ করেছি, পিওর মধু ইউজ করেছি, গ্লিসারিন ইউজ করেছি, মিক্সড ফ্রুট অয়েল ইউজ করেছি। এইটা হচ্ছে আমার খুব পছন্দের ময়েশ্চারাইজার হাইড্রা ময়েস্ট। সারা বছর এই ময়েশ্চারাইজারটা কিন্তু আমরা ইউজ করতে পারি, কেন আমরা যারা এসিতে সারা বছর থাকি, গরমকালে অতিরিক্ত এসিতে থাকার ফলে আমাদের যাদের একটু বয়সজনিত ত্বক তাদের স্কিন কিন্তু একটু ড্রাই হয়ে যাওয়ার টেন্ডেন্সি হতে পারে, ময়েশ্চার লেভেলটা কমে যায় আস্তে আস্তে। এখানে আমাকে একটা প্রশ্ন করি, একটা লাইট টেক্সচার অফ আমার প্রশ্নটা হচ্ছে তুমি বললে না যে আমাদের যাদের বয়সজনিত ত্বক, কিন্তু এই ধরো 20-22 বছর বা এখন ছোট বাচ্চারা যারা জন্মের পর থেকে এসিতে থাকে, তাদের কি এক্সট্রা একটা প্রোটেকশন বা এক্সট্রা কেয়ার নেওয়ার দরকার পড়বে না? মানে বয়সজনিত ত্বকের ক্ষেত্রে কি এটা ভীষণভাবে দায়ী, নাকি না সব ত্বকের জন্য এটা জরুরি? না 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 না, সব ত্বকের জন্য তনুশ্রী জরুরি, কিন্তু স্পেশালি আমি বয়সজনিত ত্বককে বলছি কেন, ওই বয়সে আমাদের ময়েশ্চার লেভেলটা এতটাই কমতে থাকে, আমাদের অনেক বেশি ধ্যান দিতে হয়। তো শিশুদের জন্য, বাচ্চাদের জন্য অবশ্যই যে বেবি ময়েশ্চারাইজারটা আছে, বাচ্চাদের জন্য তো অবশ্যই দরকার। কেন কি এসিতে অত্যাধিকভাবে আমরা এখন থাকা বেড়ে গেছে। আগে যদি একটা বাড়িতে এসি থাকতো, এখন একটা পাড়াতে বোধহয় 10টা বাড়ি থাকলে 10টাতেই এসি। কেন এতটাই গরম পড়ে, আমরা এসি ছাড়া থাকতে পারি না। এবং সেই এসিতে থাকার জন্য 24 ঘন্টা আমাদের কি হচ্ছে, ময়েশ্চার যে সুপারফিশিয়াল লেয়ারে থাকছে সেই জল যেটা, সেটাকে একদম পুরো টেনে নিচ্ছে। এবং তার জন্য কি হচ্ছে, দেখবে আমরা এসিতে বেশি থাকলে জল পিপাসা পাই, থার্স্টি ফিল করি আমরা। তো স্কিনের ক্ষেত্রেও তাই, ময়েশ্চার লেভেল কমে যায়। স্কিন তো বলবে না জল দাও জল দাও, স্কিনকে আমাদের ময়েশ্চার ব্যালেন্স করে রেখে দিতে হবে স্কিনে। তো এটা হচ্ছে আমাদের মেন একটা জায়গা, অয়েল ব্যালেন্স আর ময়েশ্চার ব্যালেন্স। মানে শীতকাল বলেই আমি তেল মাখবো এই কনসেপ্টটাও যেরকম নয়, আর শীতকাল বলেই ময়েশ্চারাইজার মাখবো, সারা বছর মাখবো না এই কনসেপ্টটাও একদম নয়। মানে মানুষকে ভুল বোঝানো হয় যে শীতকাল মানেই একটা তেল মাখতে হবে যেন তেন প্রকারে, আর ময়েশ্চারাইজার মাখতে হবে, আর সারা বছর আমাদের কোনো এইগুলোর দরকারই নেই। একদমই ভুল কথা। শীতকালেও আমার প্রয়োজন, গরমকালেও আমাদের প্রয়োজন, বর্ষাকালে কেন, আমি কি তেল মাখছি, আমি কি ময়েশ্চারাইজার মাখছি, দ্যাট ডিপেন্ডস। আমি যে তেলটা মাখছি সেটা কিন্তু আমার স্কিনকে নারিশ করার জন্য মাখছি। আমি কিন্তু ওই যে শীত পড়েছে বলে একটা গা খসখসে দূর করার জন্য, খসখস হচ্ছে সেইটাকে দূর করার জন্য একটা যা হোক করে তেল মেখে স্নান করে ফেললাম না। আমি যে তেলটা মাখছি সেটা কিন্তু পিওর ন্যাচারাল অয়েল, যেটা আমার স্কিনের
অয়েলটাকে ব্যালেন্স করবে, প্রতিনিয়ত ব্যালেন্স করবে। আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন অনুপমা, অনেকক্ষণ অপেক্ষা করে আছেন, একটু নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? আচ্ছা, হ্যালো। আচ্ছা, না তিনি আর নেই, অনেকক্ষণ অপেক্ষায় ছিলেন তিনি। আমরা দুঃখিত, আসলে অনুপমা আলোচনাটাকে শেষ করবে বলে। আলোচনাটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, কেন তেল কেন মাখবো, ময়শ্চারাইজার কেন লাগাবো, এবং তেল মাখার মানে তোমাকে কয়েকটা প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে, তেল মাখার সময়টা কখন এবং ময়শ্চারাইজার মাখার সময়টা কখন, আর তেল আর ময়শ্চারাইজারের মাঝখানে ক্রিম এবং সেরামের কাজটা কখন? দেখো, তেল মাখা ইউজুয়ালি স্নান করার 10 মিনিট আগে আমি ভালো করে অয়েল মাখবো। কেন আমি তোমাকে বলছি তনুশ্রী, আমরা কোনোদিন আমাদের বাড়ির জলের পিএইচ কিন্তু আমরা টেস্ট করি না। বাড়ির জল যদি দেখা যায় যে পিএইচ 8-এর উপরে রয়েছে, মানে ইট ইজ টোটালি অ্যালকালিন ইন নেচার। যদি আমার সেই, কেন আমাদের স্কিনের বেসিক যে এপিডার্মাল লেয়ারটা হয় সেটা কিন্তু অ্যাসিডিক। যদি অ্যালকালাইন মানে ক্ষার যেটাকে আমরা বলি, যদি আমার স্কিনের ডিরেক্টলি এভরিডে এই ধরনের জলের সংস্পর্শে আমরা আসি, বা কোনো ফ্ল্যাট বাড়িতে দেখবে মানে ব্লিচিং ইউজ করে, যেটা আমাদের স্কিনের জন্য প্রচন্ড ক্ষতিকারক, বা সুইমিং পুলে ইউজ করা হয়, আমাদের স্কিন বেশি খসখসে হয়ে যাবে। তো জলের পিএইচ যদি 8-এর উপরে থাকে, তাহলে তো রোজ আমরা সেই জলে চান করতে করতে আমার স্কিনের যে পিএইচটা, নর্মাল যে পিএইচটা, যেটা স্কিনটাকে ইয়ং করে রাখবে, সফট করে রাখবে, নারিশ করে রাখবে, সেটাই মানে এটা ঈশ্বরই আমাদের দিয়ে পাঠিয়েছে পৃথিবীতে। কিন্তু বাই ফোর্স বাই দা মানে কি বলবো, পলিউশন বলো বা আমাদের জল, যেটা জল দিয়ে আমরা স্নান করছি, তার পিএইচ লেভেলটা যদি ঠিক না থাকে, ডাইরেক্টলি যদি আমরা এরকম জলে প্রতিনিয়ত স্নান করতে থাকি, তাহলে আমাদের চুলও যেরকম খসখস হয়ে যাবে, স্কিনও। তো তাই জন্য আমি মনে করি স্নান করার আগে অয়েলটা মেখে নিলে তাহলে আমার ডিরেক্টলি আমার স্কিনে কিন্তু ওই যদি কারো জলের পিএইচ বেশিও থাকে, তাহলে কিন্তু আমার স্কিন ডিরেক্টলি ওই পিএইচ বেশি জলে কন্ট্যাক্টে এলো না, কেন আমি একটা ব্যারিয়ার লেয়ার করে দিলাম। এছাড়া চাইলে কেউ রাত্রিবেলাও স্যাফরন অয়েল, যেরকম ধরো কোনো ক্রিম আছে তার সাথে মিক্স করে, বা আগে একটু স্যাফরন অয়েল দিয়ে একটু মাসাজ করলো, দিয়ে মানে দেখো রূপচর্চাটা না মানে নিজের মতো করে গুছিয়ে নিতে হবে। মানে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এই সময়টাতেই এটা লাগাতে হবে বা ওই সময়টাতেই ওটা লাগাতে হবে। অ্যাজ ইউ আর কমফোর্টেবল, অ্যাজ আই এম কমফোর্টেবল, আমি আমার মতো করে লাগাবো, তুমি তোমার মতো করে লাগাবে। অনেকে আছে স্নান করার পরেও একটু অল্প করে বডি অয়েল লাগায়, এটাও ভালো যদি লাগাতে পারে, এটাও স্কিনটাকে ভালো প্রোটেক্টিভ। মানে সেটা আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, এটা আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। মানে স্যান্ডেল অলিভ মেখে সকালে স্নান করলাম, স্যান্ডেল অলিভ মেখে স্নান করতে শুরু করলাম, এবং আফটার বাথ একটু স্যাফরন মেখে নিলাম, আর রাত্রিবেলায় ফিরে স্নান করার পরে মানে ভেজা গায়ে স্যাফরন বডি অয়েলটা মেখে আমি জামা কাপড় পরে ঘরে আসি। মানে ওটা আমার এত বছরের একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, যার জন্য কিন্তু সারা শীতকালে আমার স্কিনের কোনো সমস্যা হয় না। আমাদের হাতে একদম আমাদের আজকে হাতে সময় নেই, কিন্তু আজকে আমরা অয়েল ময়শ্চারাইজারের গল্পটা কিন্তু খুব সুন্দর করে শুনলাম, যাতে করে প্রত্যেকটা মানুষ তার হ্যাবিটের মধ্যে সেটাকে নিয়ে আসতে পারে। প্রত্যেক সোম, বুধ, শুক্র এবং শনির এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না। অনেক ধন্যবাদ অনুপমাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। ত্বকের বয়স কমাতে চান? আজই আনুন হলুদ ও গোলাপে সমৃদ্ধ অরিশ বায়ো ন্যাচারাল অ্যান্টি এজিং সিরাম। এর বিশেষ গুণাবলী ত্বকের শুষ্কতা কমায় আর রাখে তারুণ্যে ভরপুর। অরিশ বায়ো ন্যাচারাল অ্যান্টি এজিং সিরাম। হলুদ, গোলাপ ও আমলকির গুণে সমৃদ্ধ অরিশ বায়ো ন্যাচারাল রিজুভ অ্যান্টি রিঙ্কেল ক্রিম ও সিরাম ত্বকের রিঙ্কেল আটকায়, রাখে আর্দ্র ও তারুণ্যে ভরপুর। অরিশ বায়ো ন্যাচারাল রিজুভ অ্যান্টি রিঙ্কেল ক্রিম ও সিরাম। নাগকেশর, জবা, ভৃঙ্গরাজ, মেথি আর আমলকির গুণে সমৃদ্ধ অরিশ বায়ো ন্যাচারাল হেয়ার ভিটা চুল পড়া কমায়, চুলের সঙ্গে কনফিডেন্সও রাখে, হেলদি আর শাইনি সব সময়। অরিশ বায়ো ন্যাচারাল হেয়ার ভিটা।